পুরো একটা জেনারেশনের কি হলো? এখন প্রত্যেকটা মানুষ এটা নিয়ে খুবই চিন্তিত। ইদানিং ইদানিং না, পুরো এই জেনারেশনটার কতটা অসুস্থ একটা জেনারেশন আমার সামনে, এদেরকে আপনি দেখলেই বুঝতে পারবেন। এরা উন্মাদ পাগলের মতো গান বাজাচ্ছে, নিজেরা নাচছে, একদম পুরো অঙ্গভঙ্গি যেগুলো আছে পুরো উন্মাদ পাগলের মতো, মানে তারা মনে হচ্ছে অসুস্থ। পাগলাগারদ পাবনা পাগলাগারদ থেকে তাদেরকে আজকেই মুক্তি দেওয়া হয়েছে এবং তারা ছাড়া পেয়ে তারা স্বাধীনভাবে নাচানাচি করতেছে। আরেকটা কথা, সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। কিছু কিছু ইনফ্লুয়েন্সার যারা আছে তারা নিজেদের ইনকামটা তারা পাবলিশ করছে। তো এটা তাদের কাছে আর কি খুব মনে হয়েছে যে হ্যাঁ, আমিও 40 লাখ টাকা ইনকাম করব। তো এটা একটা রিজন যে পুরো একটা জেনারেশনকে উন্মাদ পাগল বানায় দেওয়া। যেরকম যে মানুষ যখন তখন যা ইচ্ছা করতেছে। ফেসবুকে আরও কিছু আছে বউ ব্যবসায়ী, হ্যাঁ, বউদেরকে নিয়ে এসে তাদের অর্ধলঙ্গ করে তাদেরকে ক্যামেরা সামনে নিয়ে আসতেছে, তাদের সাথে সেই ঘনিষ্ঠ মুহূর্তগুলো আবার ক্যামেরায় ভিডিও করে ছাড়তেছে। মানে যা তা, মানে আমি সোশ্যাল মিডিয়া পাইছি ভাই, আমার কিচ্ছু আর দরকার নাই, আমি শুধু ভিডিও যা তা করবো আর ছাড়বো। কোনো সেন্স নাই। পুরো একটা জেনারেশন এমন কেন হয়ে গেছে ভাই? মানে এখন অবস্থাটা এমন হয়ে গেছে বাংলাদেশের বাঙালিদের, হ্যাঁ, যে শয়তান বলে যে তোরা শয়তানি কর, আমি এখানে বসে বসে দেখতেছি। সো আমি তাদের সম্পর্কেই কথা বলছি যারা এই ভালগারিটি ছড়াচ্ছে। আই এম নট এগেইনস্ট অফ মেকিং গুড কন্টেন্ট, আমি ভালগারিটির এগেইনস্টে। কিভাবে হতে পারে একটা জেনারেশন মানে হঠাৎ করে এমন উন্মাদ পাগল হয়ে গেল? আসলে যারা এখন ভিউয়ার্স আছেন কোনটা দেখতে পছন্দ করে জানেন? তারা এখন ওই ভালগারিটিটাই দেখতে পছন্দ করে। আপনি যাই বলেন না তাই বলেন, সামনাসামনি একটা মানুষ আপনার সাথে বলতেছে আমি ভালো, আমি এগুলো দেখি না, ঠিকই রাত্রের বেলা কম্বল খেতা মুড়ি দিয়ে ঠিকই দেখে। যতদিন না পর্যন্ত বাঙালির এই স্বভাব চরিত্র চেঞ্জ হবে, ততদিন ততদিন নিজের কিছু তো হবেই না, দেশের জন্য সে কিছু করতে পারবে না।